পৃথিবীর কোটি কোটি মানুষ যখন গভীর ঘুমে মগ্ন, ঠিক সেই সময়ই বিশ্বের সবচেয়ে সফল মানুষেরা তাদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করে ফেলেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন অ্যাপেলের সিইও টিম কুক বা আমাজনের জেফ বেজস থেকে শুরু করে ইতিহাসের সফলতম ব্যক্তিরা সবাই সূর্য ওঠার আগে বিছানা ছাড়তেন? এটা কি কেবলই একটা অভ্যেস, নাকি এর পেছনে লুকিয়ে আছে সাফল্যের কোনো গোপন রহস্য? আজকের এই ভিডিওতে আমরা জীবনের সেই গভীর সত্যগুলো নিয়ে আলোচনা করব, যা আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলতে পারে। আমরা জানব কেন সফল ব্যক্তিরা ভোরে ওঠেন এবং কিভাবে আপনিও এই অভ্যেসটি আপনার জীবনে চিরস্থায়ী করতে পারেন। সাফল্য কোনো দুর্ঘটনা নয়, বরং এটি কতকগুলো সুশৃঙ্খল অভ্যেসের যোগফল। আপনি যদি আপনার জীবনকে আমূল বদলে দিতে চান, তবে আপনাকে সবার আগে নিজের সকালকে জয় করতে হবে। কারণ যে তার সকালকে জয় করতে পারে, সে তার পুরো দিনকে জয় করার ক্ষমতা রাখে। অধিকাংশ মানুষ অভিযোগ করে যে তাদের হাতে সময় নেই। তারা অনেক কিছু করতে চায়, কিন্তু দিনের শেষে দেখা যায় কিছুই করা হয়নি। এর মূল কারণ হলো আমাদের দিনের শুরুটা ঠিকভাবে হয় না। আপনি যখন বেলা করে ঘুম থেকে ওঠেন, তখন আপনি অনেকটা তাড়াহুড়ো করে দিন শুরু করেন। আপনার মস্তিষ্ক তখন রিঅ্যাক্টিভ মোডে থাকে, অর্থাৎ পরিস্থিতির চাপে আপনি কাজ করেন। কিন্তু আপনি যখন ভোরবেলা ঘুম থেকে ওঠেন, তখন আপনি প্রোঅ্যাক্টিভ মোডে থাকেন। আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন, পরিস্থিতি আপনাকে নয়। ভোরবেলার সেই নিস্তব্ধতা আপনার মস্তিষ্কের জন্য এক অমূল্য উপহার। সেই সময় পৃথিবীর কোলাহল থেমে থাকে, সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন আপনাকে বিরক্ত করে না, এবং আপনার চারপাশের পরিবেশ থাকে একদম শান্ত। এই প্রশান্তি আপনাকে আপনার নিজের সাথে কথা বলার সুযোগ করে দেয়। সফল মানুষেরা এই সময়টাকে ব্যবহার করেন তাদের লক্ষ্য স্থির করার জন্য। তারা যখন শান্ত মাথায় চিন্তা করেন, তখন তাদের সৃজনশীলতা সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি কাজ করে। গবেষণায় দেখা গেছে, ভোরে আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কোর্টেক্স সবচেয়ে বেশি সক্রিয় থাকে, যা আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং একাগ্রতা বাড়িয়ে দেয়। সফল ব্যক্তিরা ভোরে ওঠার অভ্যেস কেন করেন, তার পেছনে 5টি শক্তিশালী কারণ এখন আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমত, ইচ্ছাশক্তির সর্বোচ্চ ব্যবহার। আমাদের প্রতিদিনের ইচ্ছাশক্তি বা হুইল পাওয়ার একটা ব্যাটারির মতো। সকালে ঘুম থেকে ওঠার পর এই ব্যাটারিটি ফুল চার্জ থাকে। সারাদিন কাজ করতে করতে, সিদ্ধান্ত নিতে নিতে এবং বিভিন্ন সমস্যার মোকাবিলা করতে করতে এই ইচ্ছাশক্তি ধীরে ধীরে কমতে থাকে। যারা বেলা করে ঘুম থেকে ওঠেন, তারা যখন তাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করেন, তখন তাদের ইচ্ছাশক্তির ব্যাটারি অর্ধেক খালি হয়ে যায়। ফলে তারা সহজেই ক্লান্ত বোধ করেন এবং কাজ পিছিয়ে দেন। অন্যদিকে সফল ব্যক্তিরা তাদের দিনের সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজগুলো ভোরবেলায় সেরে ফেলেন, কারণ তখন তাদের মানসিক শক্তি থাকে তুঙ্গে। তারা জানেন যে দুপুরের পর বা সন্ধ্যের দিকে হাজারো ক্লান্তি ভিড় করবে, তাই দিনের সেরা সময়টাকে তারা নষ্ট করতে চান না। আপনি যদি ভোরে ঘুম থেকে ওঠেন, তবে আপনি আপনার নিজের জন্য বাড়তি কিছু সময় তৈরি করে নিতে পারছেন, যা অন্য কেউ পারছে না। এই সময়টুকু আপনাকে অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে রাখবে। মানসিক প্রশান্তি ও গভীর একাগ্রতা। ভোরের সময়টা হলো ধ্যানের সময়। এই সময় বায়ুমণ্ডলে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করে। আপনি যখন সূর্যোদয় দেখেন, তখন আপনার ভেতরে এক ধরনের পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি তৈরি হয়। সফল মানুষেরা এই সময় মেডিটেশন বা প্রার্থনা করেন। এটি তাদের সারাদিনের মানসিক চাপের বিরুদ্ধে এক ধরনের সুরক্ষা কবচের মতো কাজ করে। দিনের বেলা যখন হাজারো মানুষের ভিড় আর শব্দের মধ্যে আমরা কাজ করি, তখন আমাদের মনোযোগ বারবার বিচ্ছিন্ন হয়। কিন্তু ভোর 5টায় আপনাকে ডিস্টার্ব করার মতো কেউ নেই। এই নীরব বিচ্ছিন্ন সময়টুকু ব্যবহার করে আপনি এমন সব কাজ করতে পারেন যেগুলোর জন্য গভীর মনোসংযোগ প্রয়োজন। যারা লেখালেখি করেন, প্রোগ্রামিং করছেন বা নতুন কোনো স্কিল শিখছেন, তাদের জন্য ভোরবেলা হলো আশীর্বাদ। এই সময় 1 ঘন্টার কাজ দিনের অন্য সময়ের 3 ঘন্টার সমান কার্যকর হয়। শারীরিক সুস্থতা ও দীর্ঘমেয়াদী শক্তি। সাফল্য অর্জনের জন্য শুধু তীক্ষ্ণ মেধা থাকলেই চলে না, তার জন্য প্রয়োজন সুঠাম শরীর এবং অদম্য প্রাণশক্তি। সফল ব্যক্তিরা ভোরে উঠে ব্যায়াম বা শরীরচর্চাকে তাদের রুটিনের অবিচ্ছেদ্য অংশ করে নেন। ভোরে ব্যায়াম করলে শরীরে এন্ডরফিন নামক হরমোন নিঃসৃত হয়, যা আপনাকে আনন্দিত এবং চনমনে রাখে। যারা ভোরে ব্যায়াম করেন, তাদের মেটাবলিজম রেট সারাদিন বেশি থাকে, যার ফলে তারা অনেক বেশি কাজ করার শক্তি পান। স্বাস্থ্যই সকল সুখের মূল, এই কথাটি তারা অক্ষরে অক্ষরে পালন করেন। আপনি যদি শারীরিকভাবে দুর্বল থাকেন, তবে আপনার মস্তিষ্ক কখনোই তার পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে পারবে না। তাই ভোরে উঠে নিজেকে একটু সময় দেওয়া, একটু ঘাম ঝরানো আপনার সাফল্যের পথে ইনভেস্টমেন্টের মতো। আত্মনিয়ন্ত্রণ ও মানসিক বিজয়।
ভোরে ঘুম থেকে ওঠা মোটেও সহজ কাজ নয়। যখন বাইরের আবহাওয়া চমৎকার থাকে এবং নরম বিছানা আপনাকে আরও কিছুক্ষণ ঘুমানোর জন্য প্রলোভন দেখায়, তখন সেই মোহ ত্যাগ করা মানেই হল আপনি আপনার মনের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হলেন। এই ছোট্ট জয়টি আপনার ভেতরে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি করে। আপনি যখন নিজের আলস্যকে পরাজিত করতে পারেন, তখন আপনার মনে হয় যে আপনি জীবনের বড় বড় সমস্যাগুলোকেও জয় করতে পারবেন। সফল মানুষেরা এই আত্মনিয়ন্ত্রণকে খুব গুরুত্ব দেন। তারা বিশ্বাস করেন যে যে ব্যক্তি নিজের ঘুমের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, সে অন্য কোনো কিছুতেই পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না। ভোরবেলা ঘুম থেকে ওঠা আপনার চরিত্র গঠন করে এবং আপনাকে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী করে তোলে। পরিকল্পনার জন্য পর্যাপ্ত সময়। অধিকাংশ মানুষের দিন কাটে পরিকল্পনাহীনভাবে। তারা বুঝতে পারে না কখন কোন কাজটা করা উচিত, কিন্তু সফল ব্যক্তিরা তাদের দিন শুরু করার আগেই দিনের মানচিত্র তৈরি করে ফেলেন। ভোরবেলার এই অতিরিক্ত সময়টুকু তাদের সুযোগ করে দেয় দিনের সমস্ত কাজের তালিকা তৈরি করতে এবং কোন কাজটিকে অধিকার দিতে হবে তা ঠিক করতে। যখন আপনি জানবেন যে আজ আপনাকে ঠিক কি করতে হবে, তখন আপনার কাজের গতি বহুগুণ বেড়ে যাবে। যখন আপনি পরিকল্পনা মাফিক দিন শুরু করবেন, তখন আপনার ভেতরে কোনো অনিশ্চয়তা বা দুশ্চিন্তা কাজ করবে না। এই স্বচ্ছতা আপনাকে সাফল্যের চূড়ায় এড়িয়ে যেতে সাহায্য করবে। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে এই অভ্যেসটি নিজের জীবনে কার্যকর করবেন? অনেকেই আছেন যারা দু একদিন ভোরে ওঠেন কিন্তু পরে আর ধরে রাখতে পারেন না। এই অভ্যেসটি চিরস্থায়ী করার জন্য আপনাকে কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রথমত, আপনাকে বুঝতে হবে যে ভোরে ওঠার লড়াইটা শুরু হয় আগের রাতে। আপনি যদি রাত 2টা পর্যন্ত জেগে থাকেন এবং আশা করেন যে ভোর 5টায় খুব ফ্রেশ হয়ে উঠে পড়বেন, তাহলে আপনি ভুল করছেন। শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া প্রয়োজন। তাই ভোরে ওঠার জন্য আপনাকে দ্রুত ঘুমোতে যাওয়ার অভ্যেস করতে হবে। আমাদের শরীর একটি নির্দিষ্ট চক্রে চলে। আপনি যদি প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে যান, তাহলে আপনার মস্তিষ্ক নিজে থেকেই আপনাকে নির্দিষ্ট সময়ে জাগিয়ে দেবে। ঘুমানোর 1 ঘন্টা আগে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকুন। ফোনের নীল আলো আপনার মস্তিষ্কের মেলাটোনিন হরমোন উৎপাদনে বাধা দেয়, যা আপনার ঘুমের ব্যাঘাত ঘটায়। বদলে একটি বই পড়ুন বা কিছু শান্ত চিন্তা করুন। দ্বিতীয়ত, সকালে অ্যালার্ম বাজার সাথে সাথে কোনো অজুহাত ছাড়াই বিছানা ছেড়ে উঠে পড়ুন। আমাদের মন খুব চতুর। সে আপনাকে নানা রকম যুক্তি দেখাবে কেন আপনার আজ আরেকটু ঘুমানো উচিত। হয়তো বলবে আজ অনেক ঠান্ডা, অথবা কাল রাতে ঘুম কম হয়েছে। এই ফাঁদে পা দেবেন না। অ্যালার্ম বাজার 5 সেকেন্ডের মধ্যে বিছানা থেকে নেমে পড়ার চেষ্টা করুন। যদি সম্ভব হয়, অ্যালার্ম ঘড়ি বা ফোনটি আপনার বিছানা থেকে দূরে রাখুন, যাতে সেটি বন্ধ করার জন্য অন্তত কয়েক কদম হাঁটতে হয়। একবার উঠে পড়ে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিলে আপনার ঘুম অনেকটা কেটে যাবে। তৃতীয়ত, সকালে ঘুম থেকে ওঠার পর একটি আনন্দদায়ক কাজ দিয়ে দিন শুরু করুন। যদি আপনার কাছে সকালটা কেবলমাত্র কষ্টের কাজ মনে হয়, তাহলে আপনার মন এই অভ্যেসটি গ্রহণ করতে চাইবে না। হতে পারে সেটা 1 কাপ গরম চা, প্রিয় কোনো গান শোনা কিংবা একটু খোলা বাতাসে হাঁটা। নিজের জন্য এমন কিছু করুন যা আপনাকে খুশি করে। আস্তে আস্তে আপনার মস্তিষ্ক ভোরবেলার সাথে আনন্দের একটি সংযোগ তৈরি করবে। প্রথম কয়েকদিন আপনার খুব কষ্ট হতে পারে, শরীর ক্লান্ত লাগতে পারে, কিন্তু মনে রাখবেন, কোনো নতুন অভ্যেস তৈরি হতে অন্তত 21 দিন সময় লাগে। এই সময়টুকু আপনাকে ধৈর্য ধরে লড়াই চালিয়ে যেতে হবে। চতুর্থত, ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। আপনি যদি সাধারণত সকাল 8টায় ঘুম থেকে ওঠেন, তাহলে হঠাৎ করে ভোর 4টায় ওঠার চেষ্টা করবেন না। এতে আপনার শরীর মানিয়ে নিতে পারবে না এবং আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। প্রতিদিন বা প্রতি সপ্তাহে 15 থেকে 20 মিনিট করে সময় এগিয়ে আনুন। এভাবে ধীরে ধীরে আপনি আপনার কাঙ্ক্ষিত সময়ে পৌঁছাতে পারবেন। দীর্ঘস্থায়ী পরিবর্তনের জন্য ছোট পদক্ষেপ সবসময় বেশি কার্যকর। পঞ্চমত, আপনার কেন বা আপনার উদ্দেশ্য পরিষ্কার রাখুন। আপনি কেন ভোরে উঠতে চান? আপনি কি আপনার কেরিয়ারে সফল হতে চান? আপনি কি আপনার স্বাস্থ্যের উন্নতি করতে চান? নাকি আপনি আপনার পরিবারের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে চান? আপনার এই কেন বা উদ্দেশ্যটি যত শক্তিশালী হবে, আপনার আলস্যকে জয় করা তত সহজ হবে। যখনই আপনার ঘুম থেকে উঠতে ইচ্ছে করবে না, তখন নিজের লক্ষ্যের কথা মনে করুন। মনে রাখবেন, আপনার স্বপ্ন আপনার ঘুমের চেয়েও বেশি মূল্যবান। পরিশেষে একটি কথা মনে রাখবেন, ভোরবেলার এই সংগ্রামটি কেবল আপনার আর আপনার নিজের মধ্যে। এখানে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। পৃথিবী যখন ঘুমাচ্ছে, তখন আপনি নিজেকে গড়ে তুলছেন। এই ত্যাগ, এই পরিশ্রম বৃথা যাবে না। ইতিহাসের পাতায় যারা নাম লিখেছেন, তারা সবাই আরামের চেয়ে লক্ষ্যকে বেশি গুরুত্ব দিয়েছেন। আপনি যদি আজ থেকে এই অভ্যেসটি শুরু করেন, তাহলে 1 বছর পর আপনি নিজেকে অন্য এক উচ্চতায় দেখতে পাবেন। সাফল্য কোনো জাদু মন্ত্র নয়, এটি আপনার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের প্রতিফলন। সূর্য ওঠার আগে জেগে উঠুন, নিজের জীবনকে নতুনভাবে সাজান এবং বিশ্বকে দেখিয়ে দিন যে আপনিও পারেন।
আপনার মধ্যে সেই ক্ষমতা আছে, শুধু প্রয়োজন একটু ইচ্ছাশক্তি আর কঠোর শৃঙ্খলা। আজ থেকেই শুরু হোক আপনার নতুন যাত্রা। আপনার আগামী দিনগুলো হোক উজ্জ্বল এবং সাফল্যে ঘেরা। আপনি যদি মনে করেন এই কথাগুলো আপনার জীবনে সামান্যতম প্রভাব ফেলতে পেরেছে, তাহলে আজ থেকেই প্রতিজ্ঞা করুন যে কালকের সূর্যোদয় আপনি বিছানায় শুয়ে নয়, বরং জেগে থেকে দেখবেন। জয় আপনারই হবে।